হ্যালো বন্ধুরা, আমি পিনাকি। তোমরা দেখছো পিনাকি মাইজি ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন কথা বলবো আমাদের বলিউডের মেগাস্টার, বলিউডের টাইগার, বলিউডের সুলতান, ওয়ান মান মাল্লি, সবকা দিল কা ভাইজান, সলমান খান। সলমান খানের নেক্সট যে বিগ সিনেমা আসছে তার আপডেট আমরা পেয়ে গেছি। আমাদের ভাই নিজের এক্স হ্যান্ডেলে, টুইটার বলো, ইনস্টাগ্রামে বলো, নিজের হাতে পোস্ট করে জানিয়ে দিয়েছে তার নেক্সট সিনেমা আসতে চলেছে একজন খুব বড় ডিরেক্টর, ন্যাশনাল উইনিং ডিরেক্টরের সাথে। তো চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে দাও, ভিডিও ভালো লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করে দাও, তো সমস্ত কিছু আপডেট পাবে। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, লাস্ট যদি সলমান খানের সুপারহিট সিনেমা বলি বা ব্লকবাস্টার সিনেমা বলি, সেটা ছিল টাইগার জিন্দা হ্যায় 2017 সাল। তার মধ্যে 9 বছর কেটে গেছে। রাধে এসছে, ভারত এসছে, টাইগার 3 এসছে, কিসি কা ভাই কিসি কা জান এসছে, প্রচুর সিনেমা এসছে। কিন্তু প্রত্যেকটা সিনেমা কিন্তু বক্স অফিসে সুপারহিট হয়নি, হিট হয়নি। তো এখনকার জেনজিরা ভাবছে সলমান খানের কেরিয়ার শেষ। অনেকে বলছে সলমান খানের কেরিয়ার শেষ, কিন্তু তোমাদেরকে একটা কথা বলে রাখি, যে ধুরন্ধর বক্স অফিসে তাণ্ডব চালাচ্ছে। সেই ধুরন্ধর কিন্তু আজ থেকে 11 বছর আগে সলমান খানের একটা সিনেমা রিলিজ হয়েছিল, প্রেম রতন ধন পায়েও। সেই সিনেমা ফুটবল পর্যন্ত ভাঙতে পারেনি। মানে যদি ইন্ডিয়ান সিনেমার টপ 10 সিনেমা দেখি ফুটবল হিসাবে, সেখানে ধুরন্ধর 2 6 নম্বর পজিশানে আছে। ধুরন্ধর 2 ফুটবল মেবি 1.36 হবে, আর সেখানে প্রেম রতন ধন পায়া ফুটবল হচ্ছে 1.40। ভাবো, একটা সিনেমা 11 বছর আগে এসছে, সেই সিনেমাটা ফুটবল এখনও ধুরন্ধর ভাঙতে পারেনি। শুধু ওইটার নয়, সুলতান বলো, সেই সিনেমাটার ফুটবলের কাছাকাছিও কিন্তু ধুরন্ধর 2 পৌঁছাতে পারেনি। এটা হচ্ছে ভাইজানের কেস। তো অ্যানাউন্সমেন্টটা হচ্ছে দিল রাজু এবং ভাংসি পেডাপল্লির সাথে ভাইজানের নেক্সট সিনেমা আসতে চলেছে। তার রিলিজ ডেট ভাইজান লক করে দিয়েছে 2027 ঈদ। যেহেতু 2026 ঈদে সলমান খান ঈদই দিতে পারেনি তার ফ্যান্সদেরকে, কিন্তু 2027 ঈদ লক করে নাও। সেখানে সলমান খান, মেগাস্টার সলমান খান, দিল রাজু এবং ভাংসি মিলে যে ধামাকাটা আনতে চলেছে সেটা পুরো ইন্ডিয়া দেখবে। এবং হিরোইন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। মেগাস্টার সলমান খানের বিপরীতে আমরা সুপারস্টার নয়নতারাকে দেখতে পাবো। মানে সলমান খান এক্স নয়নতারা, এক্স ভামসি, এক্স দিল রাজু। মানে এটা সাংঘাতিক কিছু হতে চলেছে। দিল রাজু মানে সাউথের খুব বড় একজন মেকার্স, এবং ভামসি পাতিপালি ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ডিরেক্টর। মানে প্রচুর বড় বড় সিনেমা করেছে। সেখানে থালাপতি বিজয়ের সাথে ভ্যারিসু সেই মুভিটা ছিল। তো খুব ভালো একজন ডিরেক্টর এর সাথে ভাইজান আসতে চলেছে। এর আগে অনেক নাম শোনা যাচ্ছিল, রাজান ডিকে, এআর মুরগাদের সাথে তো এসছে, সিনেমাটা মুখ থুবড়ে পড়েছে। কিন্তু একটা কথাই বলবো, ভাইজান আপনি ভালো ডিরেক্টর পেয়েছেন, ডিরেক্টরকে ডিরেক্টরের মতো কাজ করতে দিন। আপনি কিন্তু কোনো মাথা মারবেন না। ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর একজন, সে যদি সুন্দরভাবে কাজ করে, আর ভাইজান যদি কোনো কাঠি না করে, তাহলে ভাইজান ফিরছে। কেন এখনকার জেনারেশনকে বোঝানো উচিত যে সলমান খানের ক্রেজটা কী, সলমান খান কোন লেভেলে মানুষকে পাগল করে রেখেছিল। একটা সময় ছিল, আজ হয়তো কিছু সিনেমা বক্স অফিসে সাফল্য পাচ্ছে না, তাই বলে এই কথাটা বলা উচিত নয় যে সলমান খান শেষ বা সলমান খান ফিনিশ। যখন বলিউডের টাইগার ফিরবে না ভাই, সেই লেভেলের ফিরবে। তো আমি তো ভাই খুব এক্সাইটেড সলমান খানের যে নেক্সট সিনেমা আসছে দিল রাজুর সাথে, এবং ভামসি প্রতিপল্লী ডিরেক্ট করছে। আর নায়িকা হিসেবে আমরা কাকে দেখতে পাচ্ছি? নয়নতারাকে। আর এই সিনেমার শুটিং এপ্রিল মাস 2026 শুরু হয়ে যাচ্ছে। আপাতত ভিডিও এটুকুই। দেখা হচ্ছে একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের মতামত কমেন্ট করে জানাতে পারো।